এই যে মুষলধারে বৃষ্টির ফলে সারা বিলোনিয়া বা বিলোনিয়া মহকুমার বিভিন্ন জায়গাতে যে অবস্থা, সে নিয়ে আপনারা আপনাদের দপ্তর থেকে কি ব্যবস্থা নিয়েছেন এবং কি করেছেন? ওই তো আমরা কালকে রাতের থেকেই শুরু করছি, সমস্ত ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট করে রাখছি এবং কালকে রাত্রে আমরা ক্যামেরা হারিয়ে ওইখানেও কাজ করে আছি। সারা রাত্রে আমরা কিন্তু এক ফোঁটা বয়ে রেখেছি না, সারা রাত্রে কাজ করতে আছে। এখন সকালবেলা এদিকে আরও দল বাইরে গেছে, এরপরে আমরা এখানে কিছু রেস্কিউ করলাম, রেস্কিউ করে নিয়ে শিবিরে নিয়ে দিয়েছি। লোকজন রেস্কিউ করছেন? হ্যাঁ। কোনখানে রাখছেন? এটা ওই নাইটিঙ্গেল বিভিন্ন স্থান দিকে আরও এদিকে তারা দিয়েছে, মানে বিভিন্ন জায়গাতে আছে। প্রায় কেমন পরিবার? মানে ওই তো আমরা মোটামুটি এখন পর্যন্ত প্রায় 30-35 জন মতো দিয়েছি। 30-35 জন নিয়ে আসছেন। তো কি বুঝলেন সব দিকে জলের অবস্থা কেমন? অবস্থা তো খুব সিচুয়েশন খুব খারাপ। এখন তো বৃষ্টি আরো দেখা যাচ্ছে, মানে আর একটু হওয়ার সম্ভাবনা আছে। এখনো তো মেঘ আছে আকাশে, পরিবেশটা এখনো মেঘলা। হ্যাঁ মেঘলা, মানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আরো বেশি। তাতে করে সমস্যা কি আরো অনেক বাড়তে পারে? এটা হওয়া তো যায় না, এখন পর্যন্ত তো পরিস্থিতি বেশি আছে, সম্ভবত মানে পরিস্থিতির উপর নির্ভর করবো আর কি। বিলোনিয়ার প্রবীণ নাগরিক হিসাবে আজকে যে বিলোনিয়া শহর জলমগ্ন, এই বিষয়ে আপনি কি বলবেন? এটার জন্য একমাত্র পৌরসভা দায়ী। পৌরসভা নিষ্কাশনের কোনো ব্যবস্থা না করে এই পরিস্থিতি সৃষ্টি করছে। কোনো ড্রেন সংস্কার নাই, কোনো রাস্তাঘাটের কোনো কিছুই নাই। আজকে এই জন্য একমাত্র পৌরসভা দায়ী, একমাত্র বিলোনিয়া পৌরসভা দায়ী। কিতা করো মার অতি সত্বর সেই ঘর থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করা যাইতেছে। জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন স্থানে আজকে বিলোনিয়া বিধানসভায় তথা শহরে 3 দিন যাবৎ অতি বৃষ্টি, মুষলধার বৃষ্টি কাকে বলে, আমরা 40 বছরও এই বৃষ্টি দেখিনি। তার কারণে বিলোনিয়া শহরের মূল ফটকে আমলাপাড়া, আশ্রমপাড়া, মাস্টারপাড়া, বর্ডারপাড়া, পশ্চিমপাড়া, নন্দীপাড়া, রামতাপুরপাড়া হয়ে বিলোনিয়া শহরের বহু জায়গাতে, বহু বাড়িতে আজকে প্লাবিত। আজকে 6টা জায়গাতে আমরা শরণার্থী শিবির খোলার ব্যবস্থা করেছি এবং সবাইকে আমরা বাড়ি থেকে রেস্কিউ করে আমরা শরণার্থী শিবিরে আমরা এনেছি এবং তাদেরকে আপাতত আমরা দুধ, বাতাসা, মুড়ি এইসব দেওয়া হয়েছে খাওয়ার জন্য। আমরা কিছুক্ষণ পরে প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা ওনাদেরকে খাওয়ার ব্যবস্থা করছি এবং কাপড় চোপড় যদি না থাকে তাদেরকে কাপড় চোপড়েরও ব্যবস্থা আমরা করছি। আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি আবার বুঝছি কোথায় কোনো জলের কারণে আটকে গেছে কিনা তা দেখাচ্ছে। মাটি গরম না দেন না কিতা করবেন?
বিলোনিয়ার প্রবীণ নাগরিক হিসাবে আজকে যে বিলোনিয়া শহর জলমগ্ন এই বিষয়ে আপনি কি বলবেন? এটার জন্য একমাত্র পৌরসভা দায়ী। পৌরসভা নিষ্কাশনের কোনো ব্যবস্থা না করে এই পরিস্থিতির সৃষ্টি করছে। কোনো ড্রেন সংস্কার নাই, কোনো রাস্তাঘাটের কোনো কিছুই নাই। আজকে এই জন্য একমাত্র পৌরসভা দায়ী, একমাত্র বিলোনিয়া পৌরসভা দায়ী। কিতা করো মার বয়াম নাচি জানি পুরা গাছ